এবার ন্যাড়া পোড়ায় কিন্তু বুড়ি বানাবো না, তোমারে নেব। এত সুন্দর টেস্টি লাগছে খেতে। কই সবাই কোথায়? আপনারা কিরকম আছেন? আশা করি ভালোই আছেন। তো নমস্কার, আপনাদের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেকদিন তো আমি বা ঠাকুমা আপনাদেরকে দারুণ রান্না করে দেখাই, তো ভাবলাম আজকেও একটা দারুণ মজার রান্না করি। আর আজকে একদম ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে দারুণ একটা মজার রান্না করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 বাটি মতো কাঁচা চাল নিয়ে নিয়েছি। তো এই কাঁচা চাল দিয়ে আমি আজকে সম্পূর্ণ রান্নাটা করব। তো সবার প্রথমে এই চালটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। 1 চামচ মতো জল নিয়ে এই চালের গায়ে আমি মাখিয়ে দেব। 1/2 চামচ মতো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি নুন, এমনি নুন। 1 চামচের থেকে বেশি জল কিন্তু একদমই লাগবে না, যেহেতু আমি 1 বাটি মতো চাল নিয়েছি, ওর জন্য 1 চামচ জলই যথেষ্ট। আমি এখানে সাধারণত যে ভাতের চালটা হয় আমি সেই চালটা ব্যবহার করেছি, যে চালটা আমরা বাড়িতে খাই। আপনারা চাইলে রেগুলার যেই চাল বাড়িতে খান সেটাও ব্যবহার করতে পারেন, বা বাসমতি চাল দিয়েও করতে পারেন, বা লম্বা দানার যে চালটা হয় সেটা দিয়েও করতে পারেন। চালটা ভালো করে একটু নুন জল দিয়ে মেখে নিয়েছি। এখন একটু ছড়িয়ে দেব, মোটামুটি 10 মিনিটের মতো এরকম রেখে দেবো। জানেন সামনের দোল পূর্ণিমা, কে কে রং খেলেন আমাকে জানাবেন। তার আগের দিন তো আবার কুড়াগড় বুড়ি পোড়ায়, আমরা কুড়া বলি, কুড়াগড় বুড়ি পোড়ায়, ন্যাড়া পোড়া বুড়ি পোড়ায়, বুড়ি পোড়ায় বলে। তাই জানেন আমার দুটো বাচ্চা আসে, এগো ঠাকুমা কি এবার ন্যাড়া পোড়ায় কিন্তু বুড়ি বানাবো না, তোমারে নেব। আয় আগে তোরে নিয়ে আয়। চালটা যতক্ষণ ভেজানো রয়েছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। যেহেতু আমি আগে নুনটা দিয়েছি তাই বিট লবণ অল্প দিলাম। 1 চামচ মতো আমি এখানে ব্যবহার করব আমচুর পাউডার। এই রান্নাটা একটু টক টক ভাব আসলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এখন এই সবকটা মশলা একসাথে একটু মিশিয়ে নেব। ঠাকুমা গো, আস্তে আস্তে নুনটা ধরা, ওটাও তো সময় লাগবে। হ্যাঁ নুন ধরাই। এই আগুনটা এখনই ভালো লাগবে, এরপর আর ভালো লাগবে না। এরপর যেমনি গরমের তাপ তেমনি আগুনের তাপ, আবার আমি ঘরে যাব তেমনি টিনের তাপ। ওরে বাবা, ঘরে টেকা যায় না গরমে, বিছনাকাটা মনে হয় জলের টিও ফুটেই উঠিয়েছে, এত অবস্থা। আর সন্ধ্যার পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তখন আরাম। নুনটা ধরেই দিয়েছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা এখনো গরম হয়নি, পুরো কড়া যেই গরমটা ওই গরমটা হয়নি। এই দেখুন চালগুলোকে একটুখানি মেলে দিয়েছিলাম, ঝরঝরা হয়ে গেছে। এই রান্নাটা করার জন্য তেলটা একদম কড়া ইসে হবে, আজে একদম টকবক টকবক করবে, তারপরে এই রান্নাটা হবে। এই দেখুন তেলটা কিন্তু এইবার একদম কড়া গরম হয়েছে। এবার আপনারা চাইলে কাঁচা চালগুলো ডিরেক্ট একদম তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এই জন্য দিচ্ছি না, তার কারণ এগুলো যখন তুলবো একসাথে সব তুলতে পারবো না। তো আমি সবার প্রথমে এই তেলের ভেতর একটা ছাঁকনি বসিয়ে নেব। এই দেখুন এরকম একটা বড় ছাঁকনি নিয়ে নেবেন আপনারা, এটাকে নিয়ে একদম তেলের মধ্যে বসিয়ে দেবেন। এখন অল্প অল্প করে চাল নেব আর এই তেলের ভেতর দেব, একেবারে খুব বেশি দেব না। আর দেখুন দেওয়ার সাথে সাথেই দেখুন রেজাল্ট। এই দেখুন এইভাবে ছাঁকনিটা দেওয়ার ফলে কি হয়, তুলতে খুব সুবিধা হয়।
আবার সেম ভাবে আমি ছাঁকনিটা বসিয়ে নিচ্ছি। আবার একইভাবে চাল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি একটু খেয়ে দেখি, দেখতে কি সুন্দর লাগছে, আগে একটু খেয়ে তো দেখি। আরো অনেক কিছু দেবো ঠাকুমা। যার থাকলে হেভি লাগতো খেতে, এর মধ্যে আরো মশলা পড়বে, আরো ভালো লাগবে। এই দেখুন সবার প্রথমে এই কাঁচা চালটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এখন আরো অনেক কিছু আছে ভাজবো। কটা কাজু বাদাম ওই তেলেই ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো বেশি লাল করবো না, একটু হালকা লাল করলাম। কটা চিনে বাদাম নিয়েছি, এটাও ভেজে নেব। চিনে বাদামগুলো হালকা একটু লাল লাল করে ভাজলাম। অল্প কটা কিশমিশ ভেজে নিচ্ছি। কিরে এত টোপা টোপা আছে, মনে হয় আঙ্গুল ফল। হ্যাঁ, ওরে বাবা। 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই রান্নায় যেটা সব থেকে দিলে খেতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই দেখুন কারি পাতা। আর এই কারি পাতার গন্ধটা কিন্তু এটাকে আরো বেশি খেতে সুন্দর করে তোলে। তো এখন আমি কারি পাতাগুলো ভেজে নেব। একটু বেশি করে দিই ঠাকুমা। বেশ গন্ধ। আর কারি পাতাগুলো দিয়ে প্রত্যেকবার কারি পাতা ভাজতে গেলে একটু ভয় লাগে। আমি তো এই চানাচুর কারখানায় কাজ করতাম, তখন সবাই মিলে এত পাতা বাছতাম। বড় কড়াই 10 টিন 12 টিন তেল ঢেলে দিত, ওর মধ্যে এত এত করে ছাড়তো, চরবর 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 করে উঠতো, আবার বড় ঝাঁঝুর দিয়ে তুলে ফেলতো। কত কারি পাতা, আর কি গন্ধ একটা বেরোইতো না, খুব ভালো লাগতো। ওই চানাচুরের মধ্যে দেয়, খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি আগে আনতাম এগুলো, আমার নাতনি খেতো আগে। তো লাস্টে কারি পাতাগুলোও দিয়ে দিচ্ছি। সবকিছু তো ভাজা হয়ে গেছে, এখন এই সবকিছু একসাথে এই চাল ভাজার মধ্যে মিশিয়ে দেব। এখন এই দেখুন কিছুটা চানাচুর নিয়েছি, ঝাল চানাচুর। তো এই ঝাল চানাচুরটা এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল চানাচুরের জায়গায় কিন্তু ডালমুখ চানাচুরও ব্যবহার করতে পারেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম আগে থেকে, ওই মশলাটা ওই 1/2 চামচ মতো। এখন এই সব কিছুকে ভালো করে আমি একটু মিশিয়ে নিই। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। ঠাকুমা ওর শব্দ হচ্ছে, আমার শব্দ হচ্ছে না। মজা পাবো কি করে? ভালোই লাগছে কিন্তু, কিন্তু শব্দ হচ্ছে না। শব্দ হচ্ছে না। তাহলে রেখে দে, সন্ধ্যাবেলা চা করবো, চার সঙ্গে খাবো। কি সুন্দর একটা টক টক গন্ধ আমচুর পাউডারের, আর এত সুন্দর টেস্টি লাগছে খেতে। দুঃখের বিষয় দাঁত নেই, আফসোস হয় এগুলা খাইতে। তুমি চা দিয়ে আগে কত ভাজতাম, বৃষ্টি নামলে আমরা চাল ভাজতাম, কাঁঠালের বৃষ্টি ভাজতাম, সন্ধ্যাবেলা খাইতাম।
তাহলে তো আপনাদের সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য দারুণ একটা মুখরোচক খাবার করে দেখালাম। আপনারা ঝটফট যাবেন, বাড়িতে গিয়ে বানিয়ে ফেলবেন। আর যারা যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।